তো বাস্তব কিছু চিন্তা ছিল, মানে পরিকাঠামো বা অন্য বাচ্চাদের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা। কিন্তু জাইনাব আর রুহান তো শুধু মোহাম্মদের কথা ভাবেনি, ওরা চেয়েছিল জাইনাবের ভোটেই কাজটা হলো, মোহাম্মদের ভর্তিটা হয়ে গেল। আর ওই সময়ে জাইনাবের যে আবেগটা দেখা গেল, কি বলো, মানে মোহাম্মদের মায়ের সাথে ওর ব্যক্তিগত রেষারেষি থাকা সত্ত্বেও হতে পারে, এমনকি নিজেদের ভেতরে দ্বন্দ্বকেও ছাপিয়ে যেতে পারে। এটা শুধু মাতৃত্ব নয়, জাইনাবের নিজের চরিত্রে জোরও দেখায়। উমরের ওই কথাটা কিন্তু জাইনাবকে বুঝতে বেশ সাহায্য করে, তাই না? হ্যাঁ, একদম। আচ্ছা, এবার একটু সম্পর্কের দিকে আসি। জাইনাব আর উমরের কথাটাই যদি ধরি, দুয়ার প্রতি আজলানের ওই যে তীব্র টান, সেটা নিয়ে জাইনাব বেশ চিন্তিত দেখলাম। ওর মনে হচ্ছে এই ব্যাপারটা ভবিষ্যতে হয়তো দুয়ারের জন্য কষ্টের কারণ হবে। ওমরের ভাবনাটা আবার একটু অন্যরকম বার্তা হবে। তবে যেভাবে ও জাইনাবকে বোঝায় যে সব বাবা মাই সন্তানের জন্য সেরাটাই চায়, এটা জাইনাবের ওই যে নিজেকে দোষারোপ করা। সে নিজেই তো স্বীকার করলো সব একা হাতে করেছে। তাই উমরের এই সাপোর্টটা ওর কাছে অনেক বড় ব্যাপার। হয়তো ওদের মধ্যে একটা নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। অন্যদিকে আবার আজলান আর দুয়ার সম্পর্কটা দেখো, একেবারে যেন যাকে বলে রোলার কোস্টার রাইড। দুয়ার ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে আজলানের যা রিয়াকশন, রীতিমতো নিয়ন্ত্রণ করার চেষ্টা। হলো ঠিক, এটা বুঝিয়ে দেয় যে ওদের সম্পর্কের বোঝাপড়ার জায়গায় এখনও অনেক অনেক কাজ বাকি আছে। স্বাভাবিক হয়নি এত কিছুর পর। ক্ষমা চাওয়াটা হয়তো প্রথম ধাপ, কিন্তু হ্যাঁ, আর জাইনাবের বাড়িতে পারিবারিক আড্ডার দৃশ্যটা, মোহাম্মদের স্কুলে ভর্তির খবর শুনে জাইনাবের মা যেভাবে মেয়ের প্রশংসা করলেন, ওটা অনেকগুলো স্তর খুলে দিয়েছে। একদিকে মাতৃত্বের টান, সন্তানের জন্য লড়াই, অন্যদিকে সম্পর্কের কত রকম জটিলতা, ভুল বোঝাবুঝি, অধিকারবোধের লড়াই, আবার ক্ষমা করে এগলে যাওয়ার চেষ্টা। দাঁড়িয়ে জাইনাবের মতো কিছু মানুষের চেষ্টা, সহানুভূতি, এটাও কিন্তু একটা আশার আলো দেখায়। আর হ্যাঁ,